নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠানে। এবং সবার জন্য এই সুন্দর অনুষ্ঠান নিয়ে আমরা প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় সন্ধ্যে 7টায় দেখা করি আপনাদের সাথে টিভির মাধ্যমে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে প্রোগ্রাম নিয়মিত দেখে অভ্যস্ত আপনারা পার্সোনাল নাম্বারগুলো একটু লিখে রাখবেন, পরে যোগাযোগ করুন। মনোগ্রাহী আলোচনা, কেননা সামনেই মহালয়ার অমাবস্যা, তারপর দেবীপক্ষ, নবরাত্রি, খুব কাজের চাপ, তার মাঝেও কিন্তু অনেক দিন পর তাকে আমরা নতুন প্রোগ্রামে পেয়ে গেলাম। লাইভ রেকর্ডিং, একটা এপিসোড লাইভ হয়, একটা এপিসোড রেকর্ডিং প্রোগ্রাম দেখতে পান। তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ তিনি, এবং বৈদিক তন্ত্রে কাজ করেন, ভৈরব তন্ত্রে কাজ করেন, শ্মশান শবরীয় তন্ত্র প্রয়োগ করেন তিনি, পুতুল তন্ত্র জানেন তিনি, ভুরু তন্ত্রে তিনি স্পেশালিস্ট, এবং দীক্ষা দেওয়া হয়। যারা দীক্ষা নেবেন যোগাযোগ করবেন। আর ভাগ্যলক্ষ্মী মাতারা মন্দির, তার নিজস্ব মন্দির কলকাতায়, সবাই আসেন সেখানে। ব্রহ্ম অ্যাস্ট্রোলজি প্রয়োগ করেন, পজিটিভ রেজাল্ট দেন। যে কোনো সমস্যা, সেটা শিক্ষা, বিদ্যা, ব্যবসা, চাকরি, অর্থনৈতিক সমস্যা, ভূত প্রেতের সমস্যা, বাস্তু সমস্যা, আইনি জটিলতা, আইনি সমস্যা, মেয়েদের বিয়ে হচ্ছে না বা ছেলেদের বিয়ে হচ্ছে না, বিয়ের পর পারিবারিক অশান্তি, বাস্তু দোষ, বিভিন্ন ক্ষতি শিকার আপনারা, বান মারছে কেউ আপনাকে, যে কোনো সমস্যার সমাধানে দারুণ কাজ করেন তিনি, এক্সপার্ট তিনি, পুতুল তন্ত্র, ভুতু তন্ত্রে এক্সপার্ট তিনি উপস্থিত। অনেক কথা হবে আপনাদের সাথে। আর সামনের যোগগুলো কাজে লাগান। শনি মঙ্গলবার বাড়ির মন্দিরে ক্রিয়াকর্ম হয়, পুজো হয়, হোমযজ্ঞ সারা রাত ব্যাপী, পূর্ণিমাতে হয়, অমাবস্যায় হয়, এবং সামনে কিন্তু মহালয়ার অমাবস্যা, তারপরে দেবীপক্ষ, নবরাত্রি, বিশেষ ক্রিয়া হবে, বিশেষ ফলপ্রসূ যোগ আপনাদের জন্য সামনেই অপেক্ষা করছে। সবাই পার্সোনাল নাম্বারে ফোন করবেন, 8777749107 এবং 8981498465। কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার, বহরমপুর, আসানসোল, তারাপীঠ, সর্বত্র চেম্বার। অনলাইনে ম্যাক্সিমাম লোক দেখিয়ে নিচ্ছেন। অনলাইনের জন্য সবাই ফোন করবেন অনুষ্ঠানের পর। আমি যে নাম্বার দুটো বললাম টিভিতেও রয়েছে, পার্সোনাল নাম্বারে উপস্থিত রয়েছেন স্বনামধন্য তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী প্রদীপ শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। সকলকে প্রণাম জানাই এবং মা তারার কাছে প্রার্থনা করি জীবনে সকলের যেন সুখ এবং সমৃদ্ধি ফিরে আসে এবং জীবন যেন সুখের হয়, একটু একটু করে যাতে জীবনে সাকসেস পায়। মায়ের একটা স্তব গান গাই, ওং তারাই বিদ্যয় মগ্রাই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় মা, সকলের ভালো হোক এবং মঙ্গল হোক। আসন্ন যে বিশেষ তিথি রয়েছে, এই তিথির শক্তি আপনারা সকলেই জানেন এবং অনেকবার বলেছি এবং অনেকেই বলে। তো এই সামনে যে মহালয়া তিথি এবং দেবী পক্ষের যে সূচনা শেষ হয়ে পিতৃপক্ষের যে সূত্রপাত হচ্ছে, এই পিতৃপক্ষে বিশেষ ধরনের শক্তিশালী ক্রিয়া করা সম্ভব এবং বিশেষ বিশেষ কি কি ক্রিয়া করলে এটা বিশেষভাবে ফলপ্রসূ হয়। কারণ মহালয়ার অমাবস্যায় আপনারা দেখে থাকবেন যে মানুষ পিতৃতর্পণ করে। এবার এই পিতৃতর্পণ করতে গেলে যে পিতৃলোককে যে জলদান করা হয়, এর ফলে আপনাদের পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার একটা বিশেষ ধরনের সুবর্ণ সুযোগ এসে গেছে। কারণ পিতৃদোষ যদি মানুষের জীবনে থাকে তাহলে আপনি অর্থনৈতিক দিক থেকে এগোতে পারবেন না। আপনি যে কাজে এগোতে যাবেন প্রথম একটু এগোলেও তার পরবর্তীকালে একটা প্রবলভাবে বাধার সম্মুখীন হতে হবে। এবং তার সাথে সাথে আপনি যে কোনো কাজ, চাকরি করুন বা ব্যবসা করুন, সেখানে চূড়ান্ত সাকসেসফুল হওয়াতে প্রবল পরিমাণে বাধার সম্মুখীন হবেন। আচ্ছা, তার সাথে সাথে বাচ্চাদের এডুকেশনাল প্রবলেম, ফ্যামিলিগত ম্যারেজ রিলেটেড প্রবলেম, তার সাথে সাথে আপনি হায়ার স্টাডি করতে যাচ্ছেন, সেখানে বাধার সম্মুখীন হচ্ছেন, এবং কারোর মধ্যে একটা লাভ রিলেশন বা প্রেমের শান্তি বা বিবাহের দ্বারা প্রেমটাকে বাস্তবায়িত করা, সেখানে প্রবলভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। এই পিতৃদোষ যদি মানুষের মধ্যে থাকে এবং পিতৃদোষের ফলে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না, আপনার ফ্যামিলির মধ্যে সব সময় কলহ থেকে যাবে। আপনি ধরুন পূর্বজন্মের পাপ, সেটাকেও পিতৃদোষের মধ্যে ভূমিকায় নেওয়া যায়। এই পূর্বজন্মের পাপ বা কর্মফল যদি আপনি খণ্ডন করতে চান তাহলে এই মহালয়ার তিথিতে ক্রিয়া করতে পারেন এবং তার সাথে পিতৃ বা মাতৃজনিত যে পূর্বপুরুষের উদ্দেশ্যে যদি কিছু ক্রিয়া করেন তাদের আত্মা শান্তি পায়। এবং তার ফলশ্রুতি যদি আপনাদের বাস্তুগত কোনো সমস্যা থাকে বা বাস্তুগত কোনো ভৌতিক এনার্জির ব্যাপার থাকে, ধরুন আপনার নিজস্ব রিলেটিভ কোনো আত্মা
সৃষ্টি হয়েছে, সকলেরই মা বাবা বা রিলেটিভ মারা যায়। তা মারা যাওয়ার পরবর্তীকালে সে আত্মা মুক্তি হলো, শ্রাদ্ধ শান্তি বাবা যে যে ক্রিয়াগুলো করা হলো, কিন্তু তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেই ক্রিয়াগুলো করার পরেও কিছু না কিছু সমস্যা বাস্তুতে হচ্ছে, এবং তাদের অর্থনৈতিক সমস্যা বা বাস্তুগত সমস্যা বা হ্যালোসিনেট হওয়া বা ভীতি হচ্ছে, এই ধরনের বিভিন্ন সমস্যা থেকে যাচ্ছে। এই যে সমস্যাগুলি, এই সমস্যা থেকে আপনাদের ফ্যামিলির মধ্যে অশান্তি হচ্ছে, কলহ লেগে থাকছে, সবাই আপনাকে ইগনোর করছে। ধরুন প্রথম আপনাকে প্রচন্ড সম্মান দিত, যেখানে যাবেন যে লেভেলের লোকই হোক না কেন আপনাকে একটা আলাদা স্ট্যান্ডার্ড বিলঙ্গে এবং সম্মান দান করছে। কিন্তু এই যদি পিতৃপক্ষের দোষ থাকে বা যদি পূর্বজন্মের অভিশাপ থাকে এবং যদি আপনার দশাগত সমস্যা থাকে এবং যদি আপনার গ্রহ শনি বা মঙ্গল বা রাহু বা ম্যালেফিক গ্রহ বা 8 হাউস বা দ্বাদশ হাউস বা 6th হাউস যদি কোনোভাবে প্রবলেম থাকে বা তার নক্ষত্র বা নক্ষত্র অধিপতির যদি কোনোভাবে প্রবলেম থাকে, তাহলে আপনাকে এই সময় গোচরে মানে বাৎসরিক যে অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনে দেখা যাবে যে আপনার সেই সম্মান প্রবলভাবে হানি হচ্ছে। এক কথায় বলতে গেলে আপনার সম্মান হানি হওয়ার যোগটাকেও এই পিতৃপক্ষে বা শেষে মাতৃপক্ষের সমন্বয়ে এটা কাটানোর একটা উত্তম তিথি। আর কিছু আমি স্পেশাল টোটকা তো আপনাদের দিয়েই দেবো, যে টোটকাতে আপনারা নিজের পূর্ব জন্মের রোগ থেকে মুক্তি পেতে পারেন। সত্যি কথা বলতে কি ভক্তগণ, বাস্তবিক ক্ষেত্রে রিসার্চ করে দেখা গেছে, এটা হয়তো বিজ্ঞান ভিত্তিক ভাবে যুক্তি দিয়ে বলা যাবে না, তবে এ জন্মে মানুষের রোগ, দুর্ভাগ্য, কষ্ট এবং অর্থনৈতিক প্রবলেম বা বিবাহজনিত প্রবলেম বা অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যোগ্যতা তৈরি করাতে প্রবলেম বা যোগ্যতাটাকে পাওয়া সত্ত্বেও সেটাকে একটা সাকসেসফুল জায়গায় নিয়ে যাওয়াতে প্রবলেম বা যোগ্যতাটাকে দ্বারা আপনার একটা সাকসেস পাওয়াতে প্রবলেম, টোটাল ব্যাপারটাই ডিপেন্ড করছে পূর্ব জন্মের উপর। এটা হয়তো অনেকে মানবে অনেকে মানবে না, তবে আমি বহু পড়াশোনা করেছি ভক্তগণ, পড়াশোনা করে দেখেছি টোটাল ব্যাপারটাই ডিপেন্ড করে পূর্ব জন্মের উপর। পূর্ব জন্মে যদি কারোর প্রবল অভিশাপ থাকে এবং সেই অভিশাপের ফলে আপনার এই জন্মে বিভিন্ন পরিমাণ রোগ, ভাড়া, গুপ্ত শত্রু, অর্থহানি, বড় ধরনের লস, আপনি কারোর ক্ষতি করছেন না কিন্তু হয়তো আপনাকে ক্ষতি করছে, আপনি কারোর শত্রুতা করছেন না কিন্তু হয়তো আপনার শত্রুতা করছে, মানে প্রবল হিংসা আপনার উপর। আপনি কারোর বিরুদ্ধে ক্ষতি করতে যাচ্ছেন না, আপনি চুপচাপ নিজের মতো নিজে কাজ করছেন, কিন্তু দেখবেন যেখানে তাকাবেন সেখানে শত্রু, নিজের রিলেটিভের মধ্যে শত্রু, নিজের লোকের মধ্যে শত্রু, কারোর সাথে দুদিন পরিচয় হলো তার সাথে শত্রু, এমনকি এমন দেখা যাচ্ছে নিজের ঘরের ওয়াইফও তার শত্রু হয়ে গেছে। এটাও দুর্ভাগ্য, মানে চূড়ান্ত দুর্ভাগ্য। আচ্ছা, কিছুদিনের মধ্যে একটা বন্ধু হলো, সে বন্ধুটাও তার শত্রু হয়ে গেল। তাহলে এমন একটা সময় আসছে যে তার ক্ষেত্রে চূড়ান্ত শত্রুতা সৃষ্টি হচ্ছে। এই শত্রুতাটাও ধরা যায় পূর্ব জন্মের এক প্রকার অভিশাপ। সেটাকে আধ্যাত্মবাদ, চারবাক দর্শন বা বৈদিক দর্শন বা আপনি যদি বজ্রতন্ত্রের দ্বারাও এটাকে নিরূপণ করেন এবং এটাকে খণ্ডন ক্রিয়া করতে চান, তাহলে অটোমেটিক্যালি আপনার এই পিতৃপক্ষের তিথি হচ্ছে একটা মূল্যবান তিথি। ভক্তগণ, আপনাদের একটা অমূল্য টোটকা দিয়ে দিই। মহালয়ার দিন বা তার আগের দিন সকাল বেলা আপনি জাস্ট চিরা নেবেন আর আখের গুড় নেবেন, এই দুটোকে একসাথে করে গঙ্গার পাড়ে যদি কালো রঙের কাক পান তাদেরকে খাওয়াবেন, যদি কালো রঙের কাক না পান তো যেরকম হোক কাক বা পাখি তাদেরকে খাওয়াবেন এবং তার সাথে একটা নোনতা কিছু খাওয়াবেন এবং তার সাথে সাথে কালো রঙের পশুদেরকে মহালয়ার দিন সকালবেলা গঙ্গার পাড়ে বা বাড়ির ছাদে বা কোনো আশেপাশে কোনো পশুদের খাওয়াবেন বা পাখিদের খাওয়াবেন। অবশ্য আপনাদের অনেক অংশে পিতৃদোষের আত্মাজনিত সমস্যা থেকে নিরূপণ পাবেন। তার সাথে সাথে দেখা যাচ্ছে অনেক চেষ্টা করছেন, রোগ ধরাও পড়ছে না, কমাতো পরের কথা। তার ক্ষেত্রে যদি মহালয়ার দিন ভক্তগণ একটা ছোট্ট বাটি নেবেন, তার মধ্যে কিছুটা তেল নেবেন, মানে সর্ষের তেল নেবেন এবং বাটিটি কালো রঙের পাত্র হলে ভালো হয়, সেটা মেটালেরও হতে পারে, সেটা মাটিরও হতে পারে। তার ভিতর পুরো সর্ষের তেল নেবেন, সর্ষের তেল নিয়ে তার ভিতরে কিছুটা আতপ চাল দেবেন, আতপ চাল দিয়ে সেটিকে যদি আপনি 3 বার কপালে ছুঁয়ে সেটাকে যদি জলে ভাসিয়ে দেন এবং সেটা স্রোতের জল হতে হবে ভক্তগণ, তাহলে আপনাদের অনেক অংশে পূর্বজন্মের পাপ এবং এ জন্মের তার ফলে যে রোগ হয়, এটাকে অনেকে মানবে অনেকে মানবে না, কিন্তু সবকিছুর পেছনে তো কিছু না কিছু যুক্তি আছে। কারণ ছাড়া ফল হয় না, মানে হচ্ছে কার্য কারণ নীতি। তার ফলেও আপনাদের অনেক অংশে রোগ থেকে নিরুপমের
একটা রাস্তা পাবেন, ভালো ডাক্তারের কাছে শরণাপন্ন হতে পারবেন এবং প্রপার ওয়েতে আপনি ডায়াগনোসিস পাবেন এবং আস্তে আস্তে জীবনটা আপনার সমস্যা থেকে মুক্তি পাবে, সেটা যে কোনো সমস্যা। তার চেয়েও বড় কথা ভক্তগণ, এই মহালয়ার তিথিতে যদি আপনি কোনো অসহায় যাদের অর্থনৈতিক চূড়ান্ত সমস্যা আছে সেরকম ধরনের লোককে যদি আপনি কোনোভাবে বস্ত্র অথবা কিছু খাদ্যদ্রব্য দান করেন তো অটোমেটিক্যালি আপনার অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। সম্পদা কোথায় পাবে বলে দিন। আমি একটু বলে দিই, এত সুন্দর যোগ এবং অনেক মানুষ আমাদের কাছে অনুরোধ করেন যে বাড়িতে কিছু নেগেটিভ ফিল করছেন, নেগেটিভ এনার্জি, এগুলো কিন্তু শ্রী প্রদীপ শাস্ত্রী এক্সপার্ট, এক এবং অদ্বিতীয়। এই জগতে এই ভূত প্রেত নিয়ে যাদের সমস্যা তিনি কিন্তু ভুডু তন্ত্র, পুতুল তন্ত্র প্রয়োগ করেন, বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র, ভৈরব তন্ত্র প্রয়োগ করেন এবং অবশ্যই তাই তিনি সফল একজন তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির, তার নিজস্ব মন্দির, আসবেন সবাই। ব্রহ্ম অ্যাস্ট্রোলজি প্রয়োগ করেন, যারা দীক্ষা নেবেন তারা যোগাযোগ করুন, ফোন করুন সবাই, যার যা সমস্যা ফোন করে নিন 8777249107 অথবা 8981498465। প্রোগ্রামটি সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন, বৃহস্পতিবার সন্ধ্যে 7টায়। ফেসবুকে, ইউটিউবেও সরাসরি প্রোগ্রাম হচ্ছে এবং প্রোগ্রামটা থেকেও যাবে। বারবার সোনার বাংলা ফেসবুক, ইউটিউব সার্চ করে দেখে নেবেন। এবং আমি বলে দিই, আপনারা কালীঘাট চেম্বারে আসছেন, প্রচুর মানুষ বাগুইহাটি তার মন্দিরে আসবেন, শোভাবাজারে আসছেন এবং বহরমপুর, আসানসোল তারাপীঠে নিয়মিত পাবেন এই মানুষটিকে, শ্রী প্রদীপ শাস্ত্রী। আপনারা কিন্তু যোগাযোগ করুন সবাই, যার যে কোনো সমস্যা, আমি বারবার বলছি। আর শেখানো হচ্ছে, বেনারস থেকে ঘুরে এলেন, বেনারস ইউনিভার্সিটি থেকে তাকে আমন্ত্রণ জানিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হলো, সেমিনার কনফারেন্স অ্যাটেন্ড করলেন, লেকচার দিলেন, তার জায়গাটাই কিন্তু আলাদা। তাবর শিক্ষিত জ্যোতিষরা ছিলেন অল ওভার ইন্ডিয়া থেকে। তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে গেছেন এবং ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে তিনি কিন্তু বেনারস ইউনিভার্সিটিতে, বেনারসে, কাশিতে অনেকগুলো ক্রিয়াকর্ম কাজ সেরে, ভক্তদের মঙ্গলার্থে কাজ করে, কনফারেন্স সেমিনার অ্যাটেন্ড করে তিনি চলে এসেছেন। আর লাইভ প্রোগ্রামটা দেখবেন, আমরা কিছু তার পার্সোনাল যে ফেসবুকে আপনারা যারা ফলো করেন দেখতে পান কত অ্যাওয়ার্ড পান, কত সেলিব্রিটিরা তার সঙ্গ দেন এবং তার কাছে আসেন সমস্যা নিয়ে, সব আমরা দেখাবো কিছু ঝলক লাইভ প্রোগ্রামে। সার্টিফিকেট পাবেন যারা শিখবেন, জ্যোতিষ তন্ত্র শেখানো হয়, জ্যোতিষ তন্ত্র শেখানো হচ্ছে, আপনারা যোগাযোগ করুন। অভিষেক ক্রিয়া, পুণ্যাভিষিক্ত হওয়া, তার জন্য আপনারা যোগাযোগ করুন, ফোন করুন। যারা শিখবেন, যারা দীক্ষা নেবেন, যারা সার্টিফিকেট নিতে চাইছেন, যারা অভিষিক্ত হতে চাইছেন, পুণ্যাভিষিক্ত হতে চাইছেন, তারা শ্রী প্রদীপ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। ফোন নাম্বারটা লিখে নিন, পার্সোনাল নাম্বার, দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে টিভিতে, লিখে রাখুন, কথা বলুন। আবার চলে আসি আমরা আলোচনায়। আচ্ছা, যেটা মূল বিষয়বস্তু আসছে সেটি হচ্ছে সামনের আসন্ন পূর্ণিমা তিথি। এটিও অত্যন্ত শক্তিশালী তিথি। এই পূর্ণিমা তিথিতে ধনযোগের ক্রিয়া করা খুব ভালোভাবে চলে এবং এই ধনযোগের ক্রিয়া এতটাই শক্তিশালী এবং বাস্তবমুখী হয়, যাদের ক্ষেত্রে দেখুন অনেকদিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় পূর্ণাঙ্গ সাকসেস পাচ্ছেন না, বা ব্যবসা করছেন কিন্তু সেই ব্যবসায় ঠিকমতো কাস্টমার আসছে না, বা আর কাস্টমার আসলেও সেটা ধারে চলে যাচ্ছে। এই পূর্ণিমা তিথিতে যদি আপনারা কিছুটা কলা গাছের শিকড় নেবেন আর তার সাথে দশকর্মার দোকানে পাবেন বজ এবং কুড়, এই দুটো জিনিস কিনবেন, কিনে একসাথে করে লাল কাপড়ের মধ্যে পুটলি করে বেঁধে যদি আপনার অফিস বা ব্যবসা বা দোকানে সেখানে যদি আপনি টানিয়ে রাখেন তাহলে অটোমেটিক্যালি আপনার আস্তে আস্তে অর্থনৈতিক এনার্জিটা ডেভেলপমেন্ট হবে। এমন দেখা যায় ভক্তগণ, মানুষের ভাগ্য তো বড় বিচিত্র, আর এই পেশাতে এসে কত রকম যে সমস্যা আর কত রকম যে বিচিত্র ভাগ্য দেখেছি। অনেকে প্রেম ভালোবাসা করছে, প্রেম ভালোবাসা তো ভালো জিনিস, কিন্তু প্রেম ভালোবাসা করে সাকসেসফুল করা এটা তো অত্যন্ত কঠিন ব্যাপার। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রেম করছে, ভালোবাসা থাকছে, কিছুদিন থাকছে, তারপর সম্পর্কটা ছেড়ে যাচ্ছে। সে আবার পুনরায় যদি একটা প্রেম ভালোবাসা সৃষ্টি হয়, সেটাও কিছুদিন থাকছে, তারপর সেটা ছেড়ে যাচ্ছে। এরকম দীর্ঘবার হতে হতে মানসিক ট্রমার মধ্যে চলে যাচ্ছে এবং দীর্ঘদিন হওয়ার ফলে সে মানসিক দিক থেকে প্রচন্ড পরিমাণে ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে। এটার থেকে বেরোবার একটাই রাস্তা থাকছে ভক্তগণ, সেটা হচ্ছে সে কিছুটা আতপ চাল নেবে এবং কিছুটা কেশর নেবে। এই দুটো জিনিস শিবের লিঙ্গের মাথায় রেখে 108 বার একটি মন্ত্র জপ করবে, ওং হ্রিং হুং শ্রিং জুং
তর্মম সর্বক্লেশ সর্ববাধা সর্বপাপ খণ্ডনায় কুরু কুরু হুম ফট নমো। এই মন্ত্রটি 108 বার জপ করবে। শিব ঠাকুরের মাথার উপরে ঠিক এইভাবে আঙুলটি দেবে, হয় এই আঙুলটি নাহলে এই আঙুলটি টাচ করে। জপ করার পরবর্তীকালে ওই কেশর এবং আতপ চালটি নিয়ে এসে কোনো লাল কাপড়ের মধ্যে বেঁধে ওটার দিয়ে রোজ একটুখানি করে একটা সিঁদুর নেবে, সেই সিঁদুরের মধ্যে একটু লাগিয়ে নিজের কপালে লাগাবে। লাগালে পর আস্তে আস্তে 21 দিনের মধ্যে এই যে সমস্যাটি যে কোনো প্রেম স্থিতিশীল হচ্ছে না, এটা থেকে চিরতরে স্থায়ী প্রতিকার পাবে এবং তার বিবাহিত জীবন বা প্রেমটা স্থিতিশীল হবে। এইভাবে বাস্তব জগতে বহু রকম টোটকা আছে। সবকিছু ক্ষেত্রে যে জ্যোতিষীর কাছে আসতে হবে বা অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই ভক্তগণ। আর সবচেয়ে বড় কথা, যদি কারোর কাছে জটিল এবং কঠিন সমস্যা থাকে তাহলে অতি অবশ্য আমাদের যে তন্ত্রমতে ভরসা করতে পারে, একবার আসতে পারেন, সারা জীবনের সুখের রসদ পাবেন এবং জীবনের যে কোনো কঠিন সমস্যা থেকে চিরতরে স্থায়ী প্রতিকার করা সম্ভব আমাদের তন্ত্রমতের। আমি নিজের হাতে শ্মশান চিতাতে ক্রিয়া করি এবং তার সাথে সাথে বৈদিক হোম এবং ট্র্যাডিশনাল পদ্ধতিতে তন্ত্র ক্রিয়া করা হয়। তার মধ্যে ভুডুইজম হতে পারে, তার মধ্যে পুতুল তন্ত্র হতে পারে, শ্মশান শবরীয় তন্ত্র হতে পারে, চিতা হোম হতে পারে বা অভিষিঞ্চন ক্রিয়ার দ্বারা তার দোষ খণ্ডন করে তারপরে তাকে রিএনার্জাইজড করা হয়। আমার পদ্ধতি হচ্ছে নেগেটিভ এনার্জি রূপান্তরিত ক্ষেত্রে নেগেটিভ এনার্জিকে পজিটিভে রূপান্তরিত করা। তার জন্য হচ্ছে টোটাল পদক্ষেপ এবং তার জন্য হচ্ছে একটা একটা করে জীবনকে সুন্দরভাবে নিয়ে যাওয়া। আর যাদের গ্রহগত সমস্যা আছে, গ্রহগত সমস্যার জন্য যেরকম স্টোনের দিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে স্টোন মানুষ নিতে পারে না। তার জন্য আমাদের ক্ষেত্রে বিভিন্ন দুর্লভ গাছরা আছে, বিভিন্ন দুর্লভ রেমেডি কবজ আছে, বিভিন্ন দুর্লভ টোটকা আছে, বিভিন্ন দুর্লভ পদ্ধতির ক্রিয়া আছে। সেই ক্রিয়াটা আপনি তো নিজের ঘরেই করতে পারেন। আমার সাথে একবার ফোনে কথা বলে নেবেন, তবে নির্দিষ্ট টাইমে এই ক্রিয়াটা আপনি যদি ঘরে করেন তাহলে একটু একটু করে আপনার জীবন অনেক অংশে সফল হবে এবং সমস্যা থেকে স্থায়ীভাবে প্রতিকার হয়ে যাবেন। আমার এই প্রোগ্রামটা করা মূলত কারণ কি ভক্তগণ জানেন? দেখুন, প্রোগ্রাম যখন করছি অর্থনৈতিক একটা ব্যাপার নিশ্চয়ই আছে। পৃথিবীতে অর্থনৈতিক ব্যাপারে বাদ দিয়ে কিছু হয় না, কিন্তু যাদের প্রকৃত ক্ষমতা নেই, অর্থ খরচা করতে পারছে না, তাদের জন্য এই টোটকার দ্বারা যাতে কোনো রকমের সাপোর্টিভ ভাবে তাদের জীবনটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারে। অনেক চেষ্টা করছে কিন্তু কোনোভাবে তার জীবনকে স্থিতিশীল বা একটা জায়গায় নিয়ে যেতে পারছে না। সেই নিয়ে যেতে যাতে পারছে না, তার জন্য যে সাপোর্ট করা, সেটা গ্রহগত সাপোর্ট, সেটা এনার্জিগত সাপোর্ট এবং সেটা ভাইব্রেশন থেরাপিগত সাপোর্ট। মূল বিষয় হচ্ছে কালার। তা কালার তো পাথরেও পাওয়া যায় ভক্তগণ, কালার তো আপনি অন্যভাবেও তো অ্যাপ্লাই করতে পারেন। তা সেই অন্যভাবে অল্টারনেট পদ্ধতিতে হয়তো আপনার এই মুহূর্তে একটা দামি নীলা কেনার ক্ষমতা নেই, তা তার বদলে আপনি তো একটি পদক্ষেপ নিতে পারেন। গাছও হয়তো আপনি জোগাড় করতে পারছেন না, তার জন্য আপনি একটা পদক্ষেপ কি নেবেন? একটি কাঁচের বোতল নেবেন, তার মধ্যে কাঁচের বোতলটির গায়ে নীল রং করে নেবেন, সেটির ভিতরে প্লেন জল দেবেন, সেই জলটি আপনি সূর্যের আলোতে রেখে দেবেন। 3 দিন রাখবার পরে যে জলটি তৈরি হয়ে যাচ্ছে এক প্রকার মিক্সচার কালারের কম্পোজিশন, ওই জলের মধ্যে অণু এবং ইলেকট্রন প্রোটনের কম্পোজিশন এসে যাচ্ছে এবং সূর্যের তড়িৎযোজ্য ক্ষমতাটা এসে যাচ্ছে। এই যে জলটি, এই জলটিকে আপনি যদি 7 দিন স্নান করেন, আপনি দেখবেন অনেক অংশে আপনার কালারের এফেক্ট আসবে। আপনি একটা বিশেষ ধরনের সুতোর দ্বারা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। এর জন্য দরকার পারফেক্ট অ্যাস্ট্রোলজি জ্ঞান, পারফেক্ট নক্ষত্রজনিত জ্ঞান, পারফেক্ট পাম স্টাডি, পারফেক্ট সামুদ্রিক স্টাডি এবং তার সাথে সাথে কিছু ক্ষেত্রে শাকুন বিদ্যা, কিছু ক্ষেত্রে মুহূর্ত গণনা, কিছু ক্ষেত্রে গোচর বিদ্যা, কিছু ক্ষেত্রে দশা ভাঙা, অন্তর্দশা ভাঙা, প্রত্যন্তর্দশা ভাঙা, মুহূর্ত দশা ভাঙা এবং তার সাথে সূক্ষ্মাতি সূক্ষ্ম দশার বিচার করা এবং গোচরের ফলের উপরে নিক্ষেপ করা। যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন ভক্তগণ, যদি আপনি পারফেক্ট প্রেডিকশন করতে চান অ্যাস্ট্রোলজিক্যাল সেকশনে, এতক্ষণ তো তন্ত্র নিয়ে বললাম, এনার্জির ব্যাপার নিয়ে বললাম, তাহলে সবার আগে আপনাকে দেখতে হবে গোচরের দশা এবং গোচরের পরিবর্তনের স্থান এবং নক্ষত্র এবং নক্ষত্র অধিপতি, যেটাকে সাবলর্ড, স্টারলর্ড এবং স্টারলর্ডের যে পরিবর্তন কোন মুভমেন্টে নিচ্ছে, মারক এবং বাদক স্থান কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিচ্ছে এবং সেটা অষ্টমের সাথে, ষষ্ঠের সাথে বা দুস্থানের সাথে কিভাবে কানেক্টেড রয়েছে, সেদিকে নজর দিতে হবে ভক্তগণ। তাহলে আপনার জীবন
ওই একটা সুতো পড়লে বা এক বোতল জলে ভাগ্য পরিবর্তন হতে পারে ভক্তগণ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করতে হয় না, বিশাল বিশাল হোম করতে হয় না। আর ভক্তগণ একটা কথা বলে দিই, এটা শোনা আপনাদের একান্ত দরকার আছে। তন্ত্র মানেই হোম নয়, আবার হোম ছাড়াও তন্ত্র হয় না, কারণ অগ্নি হচ্ছে ঈশ্বরের জিহ্বা, সেটা যে মতেই আপনি নজর দেন। কিন্তু খালি হোম তো তন্ত্র নয়, হোম ছাড়াও তো অনেক রকম ক্রিয়া মার্গ আছে, অনেক রকম পদ্ধতি মার্গ আছে। ভক্তগণ এই পয়েন্ট আউটটা অবশ্য মাইন্ড করবেন, মনে করবেন এবং চিন্তা করে দেখবেন। খালি কি হোম তন্ত্র, আবার হোম বাদ দিয়েও তো তন্ত্র নয়। এই যুক্তি বিজ্ঞানটা একান্ত প্রয়োজন আপনাদের লক্ষ্য নেওয়া। আচ্ছা বলে দিন। আমি আরেকবার একটু বলে দিই, আপনারা শুনছেন শ্রী প্রদীপ শাস্ত্রীর প্রোগ্রাম এবং নিয়মিত আজ থেকে প্রায় 17 বছর আগে আমাদের শুরু হয় প্রোগ্রাম। শ্রী প্রদীপ শাস্ত্রী কিন্তু এক টানাই প্রোগ্রাম করছে আমাদের চ্যানেলে, সোনার বাংলা চ্যানেলে, ইউটিউব পেজে, সোনার বাংলা ফেসবুক পেজে আপনারা পাবেন প্রোগ্রাম, এবং শ্রী প্রদীপ শাস্ত্রীর পার্সোনাল ফেসবুকেও আপনারা কিন্তু ফলো করুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক টোটকাও থাকবে। আমাদের সোনার বাংলা পেজেও কিন্তু টোটকা পাবেন তার শ্রী প্রদীপ শাস্ত্রী প্রোগ্রামে। কালীঘাট বাগুইহাটি শোভাবাজার নিয়মিত চেম্বার কলকাতার মধ্যে, কালীঘাট বাগুইহাটি শোভাবাজার। তার ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির আছে, সবাই আসবেন। আচ্ছা, অনলাইনে আপনারা কাজ করাবেন যারা, যোগাযোগ করুন ফোন নাম্বারে, ফোন নাম্বারটা লিখুন, যার যা সমস্যা আপনারা জানান, কি করণীয় তিনি বলে দেবেন। বহরমপুর আসানসোল তারাপীঠে নিয়মিত ব্রহ্ম অ্যাস্ট্রোলজি প্রয়োগ করেন, পজিটিভ রেজাল্ট এনে দেন, দীক্ষা দিচ্ছেন। যারা দীক্ষা নেবেন, যারা শিখবেন জ্যোতিষতন্ত্র, তারা যোগাযোগ করুন, সার্টিফিকেট পাবেন। অভিষিক্ত হওয়ার জন্য অভিষেক ক্রিয়া এবং পুণ্যাভিষিক্ত হওয়ার জন্য পুণ্যাভিষেক করা হয়, আপনারা যোগাযোগ করতে পারেন 8777249107 অথবা 8981498465, এই দুটো নাম্বার লিখে নিন। পুতুল তন্ত্র প্রয়োগ করেন, ভুডু তন্ত্র প্রয়োগ করেন, প্রতি অমাবস্যায় ক্রিয়া হয়, শনি মঙ্গলবার ক্রিয়া হচ্ছে। কর্ম আপনারা বৈদিক তন্ত্রের মাধ্যমে ক্রিয়াকর্ম পাবেন, শ্মশান শবরীয় তন্ত্র পাবেন, ভৈরব তন্ত্র প্রয়োগ করেন তিনি বিশিষ্ট তন্ত্র সাধক, মাতৃসাধক, জ্যোতিষী। 3 থেকে 4 দিনের মধ্যে ফলাফল শুরু, 3 থেকে 4 দিনের মধ্যে আপনারা ফলাফল পেতে শুরু করবেন। তিনি সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। আপনারা ফোন করুন নির্দ্বিধায়, নিঃসংকোচে। ফোন নাম্বারটা লিখুন 8777249107 এবং 8981498465। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকবে, বারবার দেখতে পারবেন। কারোর বিদ্যার ক্ষেত্রে সমস্যা, কারোর বিবাহ, কারোর শিক্ষা, কারোর ব্যবসা, কারোর চাকরি, কারোর অর্থনৈতিক সমস্যা, ভৌতিক উপদ্রব, কারোর বাস্তু সমস্যা, কেউ ক্ষতির শিকার, বান মারছে আপনাকে, যে কোনো সমস্যা, আইনি ঝুটঝামেলায় যারা পড়ে গেছেন, বা আপনারা কিন্তু বিয়ে হচ্ছে না, পারিবারিক অশান্তি, যে কোনো সমস্যায় ফোন করুন, ফোন করে কথা বলুন। ফোন নাম্বার খোলা, সবার জন্য ফোন নাম্বার খোলা। শ্রী প্রদীপ শাস্ত্রী সবার জন্য কাজ করেন এবং তাই তিনি এত ব্যস্ত, এত মানুষ তার কাছে এসে উপকার পান। আজ থেকে নয়, 17 বছর আমাদের টিভি প্রোগ্রাম চলছে। আমি বারবার বলছি, ফোন নাম্বারটা লিখে নিন, ফোনে যোগাযোগ করুন, কথা বলে নিন। অনলাইনেও কাজ হচ্ছে। যারা আসবেন খুব ভালো, ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির, কালীঘাট চেম্বার, বাগুইহাটি চেম্বার, শোভাবাজারে নিজস্ব মন্দির চেম্বার, আর বহরমপুর আসানসোল তারাপীঠ। আর যে প্রান্তেই থাকুন না কেন, ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করুন। ফোন নাম্বার রয়েছে খোলা, ফোনে কথা বলুন। আর 2-1 মিনিট আছে, আর একটু আমরা শুনে নিই। সেই জন্য বলবো ভক্তগণ, যদি প্রকৃত কারোর কঠিন সমস্যা থাকে তাহলে একবার আসতে পারেন এবং সারা জীবনে সুখের রসদ পাবেন। এবং ভৌতিক উপদ্রব হোক, সেটা অর্থনৈতিক দিক থেকে সাকসেসফুল হতে পারছে না তার সমস্যা হোক, কোনো বিজনেস করেছে সে ব্যবসা চলছে না সেটার ব্যবস্থা হোক, এবং কারোর যদি ছেলেমেয়ে ঠিকমতো পড়াশোনা না করছে বা বিপদগামী হচ্ছে, এবং কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন কিছু অসুখ, সেই অসুখগুলো তন্ত্রক্রিয়ার দ্বারা হয়েছে না মেডিকেলি অসুখ, সেটা আমি ডায়াগনোসিস করে দেবো অটোমেটিক্যালি। যদি আমাদের তন্ত্রমতে কোনো অসুস্থতা থাকে তাহলে সেটা চিরতরে স্থায়ী প্রতিকার হবে এবং সারা জীবনে সুখের রসদ পাবেন। এবং যে সমস্যার জন্য আসবেন সে সমস্যা আর দ্বিতীয়বার কখনো ফিরে আসবে না। হ্যাঁ ভক্তগণ, অনলাইন মিডিয়াতে আমি বলছি, যে সমস্যার জন্য আসবেন সে সমস্যার স্থায়ী প্রতিকার হবে। এবং তার সাথে কারোর বিবাহজনিত সমস্যা, কারোর বাস্তুগত ভৌতিক সমস্যা, কারোর সামনে যে মহালয়ার অমাবস্যা, এটি হচ্ছে অত্যন্ত শক্তিশালী তিথি এবং এই তিথিতে যে কোনো কঠিন সমস্যায় স্থায়ী প্রতিকার করা সম্ভব। কারণ বাস্তবিক ক্ষেত্রে আপনারা জেনে থাকবেন,
তিনটে অমাবস্যা অত্যন্ত শক্তিশালী, পরবর্তীকালে আরো কিছু অমাবস্যা হয়তো আছে, কিন্তু তিনটে অমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যা, মহালয়ার অমাবস্যা এবং তার সাথে সাথে হচ্ছে কালী পুজোর অমাবস্যা, এই অমাবস্যাগুলোকে বা এর চতুর্দশী তিথিকে অত্যন্ত ক্রিয়া করার ক্ষেত্রে প্রচন্ড শক্তিশালী ক্রিয়া। আরো কিছু টোটকা বলা যেতে পারে, কিন্তু সেই টোটকাগুলো শ্মশান মার্গের টোটকা। যদি আপনারা চান তাহলে আমাকে ফোন করতে পারেন, আমি ফোনের মারফতে শ্মশানাচারী কিছু টোটকা বলবো। এটা অত্যন্ত শক্তিশালী, একটু শ্মশানে গিয়ে করতে হবে বটে, কিন্তু প্রচন্ড শক্তিশালী এবং প্রয়োগশীল তিথি দ্বারা ক্রিয়া করা হয়। আর তার চেয়েও বড় কথা ভক্তগণ, যে সকল লোকের, আমি বারবার বলছি, যদি সারা জীবনের প্রকৃত সুখের রসদ পেতে চাও তাহলে আমাদের এই তন্ত্র মতকে ভরসা করতে হবে। তন্ত্র তো বিভিন্ন মত আছে, 64 জনি তন্ত্র, বিভিন্ন প্রকার, বিভিন্ন রিচুয়াল, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পথ, কিন্তু আমাদের যে তন্ত্রমত সেটা হচ্ছে টোটালি শ্মশানাচারী তন্ত্র। এবং আমি নিজে তারা মায়ের সাধনা করি, দীর্ঘদিন আমি তারা মায়ের সাধনার মধ্যে নিমজ্জিত আছি, এবং তারাপীঠ কামাখ্যা সিদ্ধি প্রাপ্তি তো নিশ্চয়ই আছে, আরো অনেক কিছু শ্মশানাচারী দেব দেবীর উপরে সিদ্ধি আছে, যেমন ভূতনাথের উপরে আমি শ্মশানে দীর্ঘদিন সাধনা করেছি। তো দেখা যায় যে তারা মায়ের সাধনা হচ্ছে জ্ঞানের সাধনা, তারা মায়ের সাধনা হচ্ছে একটা বিশেষ ধরনের রিচুয়ালের সাধনা, তারা মায়ের সাধনা হচ্ছে প্রকৃত ঊর্জাকে জাগরণ করা এবং জানার সাধনা, পঞ্চমকার সাধনা, এবং তার সাথে সাথে নিজেকে জানা, নিজের আত্মাকে জানা, নিজের আত্মশক্তিকে জানা। এইটুকু সময়ের মধ্যে পুরো ডিটেলস বোঝাতে পারছি না, তবে যদি পরবর্তীকালে আমার প্রোগ্রামে থাকেন তাহলে অবশ্য আমি আপনাদেরকে প্রকৃত তারাতন্ত্রের সাধনার যোগটা বোঝাবো। এই রিসার্চের বিষয় এবং টোটাল জীবনটাই কম এই রিসার্চের জন্য, তবে এটা উচ্চ আধ্যাত্ম মার্গের সাধনা। আজ এখানেই থামবো। প্রতি বৃহস্পতিবার প্রোগ্রাম দেখুন, ফোনে ফোন করে নিন, ফোন নাম্বার রইল খোলা। আবার দেখা হবে। শ্রী প্রদীপ শাস্ত্রীকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরও সঙ্গে থাকার জন্য। ফোন করে নিন সমস্যা নিয়ে। ভালো থাকবেন। শেষ করলাম। জয় মা তারা, সকলের মঙ্গল হোক, সকলের জীবন সুখের হোক। জয় মা, জয় মা।